হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। এটা মাথাভাঙা গার্লস হাই স্কুলের প্রশ্ন, পেজ নম্বর হচ্ছে 140। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন, কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে আমি এটাকে কি লিখতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো তুলনা করো, তাহলে কে স্কোয়ার মানে কত 9 স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মানে যদি 9 স্কোয়ার হয় তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু 9 পেয়ে গেলাম। এরপর দেখো দুয়ের কোশ্চেন দিয়েছে, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি ই এফ ছেদক হলে এক্স ডিগ্রি সমান কত। দেখো আমরা নিই এটা হচ্ছে এক জোড়া অন্তস্থ কোণ, একই পাশের ভেদকের একই পাশের যেহেতু অন্তস্থ কোণ, তাহলে এদের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান কত আসবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত আসছে 115 ডিগ্রি। এরপর দেখো সূত্রের সাহায্যে গুণফল করতে বলেছে, চলো এটা দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে আমি যদি অঙ্কটাকে 5l তার হোল স্কোয়ার আর এটা 4m তার হোল স্কোয়ার হিসেবে লিখি, তাহলে কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই লিখবো 5l প্লাস 4m আর 5l মাইনাস 4m, এটাই হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল। এরপর দেখো দুয়ের দাগ, দুটি সংখ্যার গুণফল 16/50 ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কত, চলো দেখে নেব। দেখো ধরি সংখ্যা দুটি হচ্ছে এক্স ওয়াই, এখন দেওয়া আছে সংখ্যা দুটি গুণফল অর্থাৎ এক্স গুণিত ওয়াই সমান 16/50, এটা 1 নম্বর করলাম, আর এক্স বাই ওয়াই সমান 1/2, এটা 2 নম্বর করলাম। তাহলে 1 গুণিত 2 করলে কত পাবো, এক্স গুণিত ওয়াই বাই এক্স গুণিত ওয়াই গুণিত এক্স বাই ওয়াই সমান 16/50 সাথে 1/2টা গুণ করেছি। এখন দেখো ওয়াই বাই কাটলো আর ডান দিকে হচ্ছে 2 দিয়ে 16কে কেটে 8 পেলাম, আবার 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, আর এখানে কত পেলাম 25। তাহলে দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 4 কত পেলাম 25, তাহলে এক্স এর ভ্যালু পেলাম √4/25 অর্থাৎ 2/5। তাহলে 1 নম্বর সমীকরণে এই যে 1 নম্বর সমীকরণটা আছে, এখানে যদি আমি এক্স এর মানটা 2/5 বসিয়ে দিই তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাবো। তাই লিখেছি 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, তাহলে 2/y গুণিত ওয়াই 2/5 গুণিত ওয়াই সমান 16/50, সেক্ষেত্রে ওয়াই সমান কত হবে 16/50 ভাজিত 2/5 সমান দিয়ে ওয়াই সমান কত আসবে না 16/50 গুণিত এটা 2/5টা উল্টে দিয়ে 5/2 করছি। দেখো 2 দিয়ে 16কে কেটে 8 করলাম, 2 দিয়ে 8কে কেটে 4 আর 50 এখানে কত আসছে প্রথমে, তাহলে 2 দিয়ে প্রথমে 16কে কেটে 8 করেছি, আর এখানে দেখো এখানে 25টা লেখা হয়নি, আর 5 দিয়ে 50 কেটে 10 করেছি। এবার 2 দিয়ে যদি 10কে কেটে 5 করি তাহলে 8কে কেটে 4 করবো, তাহলে কত আসছে ওয়াই এর ভ্যালু 4/5, তাহলে সংখ্যা দুটি যথাক্রমে 2/5 ও 4/5। এরপর দেখো দিয়েছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে লিখছি 20 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার, আর 4 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বিয়োগ করছে এখানে বিয়োগ আর এখানে বিয়োগ হলো। দেখো 20 থেকে 4 বিয়োগ করলো 16, তাহলে 16 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস তাই কেটে যাচ্ছে, এটা 264 মিটার, তাহলে 16 সেকেন্ডে যায় হচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে যায় হচ্ছে 264/16, আর 4 সেকেন্ডে যায় হচ্ছে 264/16 ইন্টু 4, 4 দিয়ে 16কে কেটে 4 পেলাম, 4 দিয়ে 264 গেলে 66 পাচ্ছি, অর্থাৎ 66 মিটার হবে। তাহলে 16 সেকেন্ডে এবার গতিবেগটা বের করবো, 16 সেকেন্ডে যায় হচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে কত 36 সেকেন্ডে কত, সেক্ষেত্রে কাটাকুটি করছি। দেখো 4 দিয়ে 264 গেলে 66, আর 16কে কেটে 4 পেলাম, 4 দিয়ে 36 কেটে 900 পেলাম, তাহলে 66 সাথে 900 গুণ করলে কত আসছে 59,400 মিটার। এবার যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিমি হবে, তাহলে কত আসছে 2 শূন্য কেটে গিয়ে 10 দিয়ে ভাগ করলে 59.4 কিমি পেলাম। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 59.4 কিমি পার ঘন্টা ও ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। এরপর দেখো এর মান নির্ণয় করতে বলেছে, অঙ্কটা খুবই সোজা, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, দেখো 121 এর বর্গমূল 11 আছে, তাহলে যেহেতু দশমিক আছে তাহলে 1.1 পেলাম, এখানে 0.8 পেলাম, আর এখানে 1.7 পেলাম, এই দুটোকে যোগ করলে কত আসছে 1.9 আসছে, বিয়োগ 1.7 বিয়োগ করলে 0.2 পেলাম। এরপর দেখো 3 দাগের যে অঙ্কটা দিয়েছে, এক একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে এর মানটা 23 দেখাতে বলেছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab,
আমি উভয় পক্ষকে যদি এবি তে ভাগ করি তাহলে এদিকটা কত হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, আর এখানে 5ab এবি কেটে গিয়ে 5 পড়ে থাকছে, বা এইভাবে ভাবতে হবে এবিটা এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান 5। তাহলে এখানে এ এর সাথে স্কোয়ারটা কেটে গেল আর বি এর সাথে স্কোয়ারটা কেটে গেল, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান 5 পেলাম। এবং উভয় পক্ষকে বর্গ করছি, দেখো এ প্লাস বি এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার পেলাম। এখন এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 25 পেয়ে যাচ্ছি। এখন দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার পেলাম, আর এখানে বি এর সাথে বি কাটলো, এ এর সাথে এ কাটলো, এই যে দুইটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত আসছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25 বিয়োগ 2 অর্থাৎ 23 পেয়ে গেলাম। এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর দেখো এই অঙ্কটা অনেকবারই পড়েছে, এটা আগের পেজেও ছিল, চলো দেখে নেব। প্রথমে অঙ্কটা টুকেছি দেখো। এখন দেখো এদিকে -2 করে এদিকেও -2 করেছি, তাহলে কি পেলাম m-2 -1 বাই m-2 সমান 4। উভয় পক্ষকে বর্গ করলে কি হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার হিসেবে লিখবো, এদিকে 4 স্কোয়ার লিখলাম, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 16 পেলাম। এখন দেখো এর সাথে এটা কেটে গেল, তাহলে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m-2 তার হোল স্কোয়ার সমান 16 প্লাস 2, কারণ এদিকে -2টা এদিকে এসে +2 হয়েছে, তাহলে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m-2 তার হোল স্কোয়ার সমান 18 পেয়ে গেলাম। এরপর দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলেছে, যেখানে a সমান 1 দেওয়া আছে। চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1। এখন দেখো 64a স্কোয়ার মানে কত 8a তার হোল স্কোয়ার করতে পারি, আর 1 মানে কি 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ার রেডি, মাঝখানে 2ab বসিয়েছি প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে কত পেলাম 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন দেখো এর মান যেহেতু 1 দেওয়া আছে, তাহলে এর জায়গায় 1 বসাবো, তাই লিখেছি 8 গুণিত 1 প্লাস 1 তার হোল স্কোয়ার করেছি। এখন দেখো এটা 8 বেরিয়ে এলো, এটা 1, তাহলে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার হলো, অর্থাৎ কত পেলাম 9 তার হোল স্কোয়ার। এখানে শূন্যটা লেখার দরকার নেই, তাহলে 9 তার হোল স্কোয়ার, সেক্ষেত্রে 9 স্কোয়ার মানে কত 81, তাহলে এইটাই হচ্ছে 81 উত্তর আসবে। এরপর দেখো জ্যামিতি পোর্শন যেগুলো আছে এগুলো একটু করে নেবে, আর এখানে যেটা দেওয়া আছে এটা তোমাদের পারবে, এগুলো সোজা। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।